ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি লেসন 24। এই অধ্যায়ে মূলত আলোচনা করা হবে ফর্ম 9 বাব ইফআল্লাহ সম্পর্কে। নাম্বার 1, বাব ইফআল্লাহ। ইন দিস বাব ই is prefixed to the first radical and the third radical is doubled, if Allah. This verb is used only for colors and defects. Jamon ihmarra, it became red. I'wajja, it became crooked. The mudari of ihmarra is yahmarru and ism al-fa'il muhmarrun. It has no ism al-maf'ul. Its masdar is ihmirarun. This verb has another form with the addition of an alif after the second radical, যেমন ইফআল্লা, অর্থাৎ আইন কালিমার পরে একটি অতিরিক্ত আলিফ যুক্ত হয়েছে, যেমন ইহমারা, এটির অর্থ সেম, ইট বিকেম রেড। ইদহাম্মা, ইট বিকেম ডার্ক গ্রিন। The mudari of ihmarra is yahmaru. Its ism al-fa'il is muhmarun and its masdar is ihmirarun. লক্ষণীয় বিষয়, এখানে মিমের পরে আরেকটি অতিরিক্ত ইয়া যুক্ত হচ্ছে। Note that a verb like ইস্তাদ্দা, দেখতে যদিও ইফ আল্লাহ এ ফরম্যাট মনে হচ্ছে, কিন্তু সেটি ইফ আল্লাহ ভাবের অন্তর্ভুক্ত নয়। এটি হচ্ছে ইফতাআলা ভাবের অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে ভাবটি হচ্ছে সাদ্দা। দ্য তা ইন ইস্তাদ্দা ইজ এক্সট্রা, অর্থাৎ ইফতাআলা এই ফর্মেট অনুযায়ী ফায়ের পরে একটি তা অতিরিক্ত আসে। বাট দ্য দালস আর অরিজিনাল বিকজ ইটস রেডিক্যাল আর শিন, দাল, দাল। ইন ডিটারমাইনিং দ্য ভার্বস উই মাস্ট ফাইন্ড আউট দ্য রেডিক্যালস। যে কোনো ভার্বের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে রুটটা কি। দ্য ফর্মস ইন সার্টেন কেসেস মে বি ডিসেপটিভ। Number 2, the verb ro'a, yara, has two meanings. প্রথম মিনিং হচ্ছে টু সি, চোখের দেখা। দ্বিতীয় মিনিং হচ্ছে টু থিঙ্ক, মনের দেখা বা মনের ক্রিয়া। টু ডিম, টু জাজ, ধারণা করা, বিচার করা। টু ডিম যার অর্থ বিবেচনা করা, টু জাজ যার অর্থ বিচার করা। In the first sense, it is called ra'al basariyatu, ra'a of the eye, and the second sense it is called ra'al qalabiyatu, ra'a of the mind. The first takes only one object. চোখের ক্রিয়ার ক্ষেত্রে মাত্র একটি অবজেক্ট থাকে, মাফউলুন বিহি একটি থাকে, যেমন রাআইতু ইব্রাহিমা, আমি ইব্রাহিমকে দেখলাম। এক্ষেত্রে ইব্রাহিমা হচ্ছে অবজেক্ট, এখানে অবজেক্টের সংখ্যা একটি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা খেয়াল করি, দ্য সেকেন্ড টেক্স টু অবজেক্টস হুইচ আর অরিজিনালি মুবতাদা অ্যান্ড খবর, যেমন হামিদুন আলিমুন, হামিদ জ্ঞানী। এর শুরুতে যদি আমরা রআ এই ভাবটিকে যুক্ত করি, আরা হামিদান আলিমান, আই থিঙ্ক
হামিদ ইজ এ স্কলার, এক্ষেত্রে হামিদান হচ্ছে প্রথম মাফউলুন বিহি বা প্রথম অবজেক্ট, আলিমান হচ্ছে দ্বিতীয় মাফউলুন বিহি বা দ্বিতীয় অবজেক্ট। আন্তা দাঈফুন, তুমি দুর্বল, এখানে আন্তা হচ্ছে মুবতাদা, দাঈফুন হচ্ছে খবর। আরা এটিকে যুক্ত করার পরে আমরা দেখছি আরাকা দাঈফান, আই থিঙ্ক ইউ আর উইক। এখানে কা হচ্ছে প্রথম অবজেক্ট, দাঈফান হচ্ছে দ্বিতীয় অবজেক্ট। ইন দ্য কোরআন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, সূরা আল মাআরিজ আয়াত নাম্বার 6 থেকে 7, যার অর্থ হচ্ছে দে ইনডিড ডিম ইট ফার অফ অ্যান্ড উই ডিম ইট নিয়ার, তারা ওই দিনকে মনে করে সুদূর, অনেক দূরের বিষয়, কিন্তু আমরা দেখছি তা আসন্ন, অতি নিকটে। এখানে ইয়ারাউনাহু বাঈদা এই অংশ যদি আমরা খেয়াল করি, এখানে ইয়ারাউনা এর পরে হু হচ্ছে প্রথম অবজেক্ট, বাঈদা এটি হচ্ছে দ্বিতীয় অবজেক্ট। পরের বাক্যে খেয়াল করছি ওয়া নারাহু করিবা, এখানে নাহনুর জন্য নারা এটি ফাইলুন মুদারিউন মারফুউন, হু এর সাথে যুক্ত হওয়ার জন্য আলিফ মাকসুরা এখানে আলিফ মামদুদা রূপান্তরিত হয়েছে। হু হচ্ছে প্রথম অবজেক্ট এবং করিবা হচ্ছে দ্বিতীয় অবজেক্ট। নাম্বার 3, আসা is a verb signifying hope and fear like the particle লাআল্লা, যেমন উদাহরণ হিসেবে বলা হচ্ছে আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, it is hoped that Allah will turn to them in forgiveness, সূরা তাওবা আয়াত নম্বর 102, আশা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন। আরেকটি উদাহরণ দেখছি আমরা সূরা বাকারার 216 নম্বর আয়াত, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, it is feared that you dislike a thing while it is good for you, ভয়ের কথা এই যে তুমি এমন কোনো জিনিসকে অপছন্দ করবে যে জিনিস তোমার জন্য উত্তম, কিন্তু তোমরা যা অপছন্দ করো হতে পারে তা তোমাদের জন্য কল্যাণকর। আসা ক্যান বি ইউজড বোথ অ্যাজ এন ইনকমপ্লিট অ্যান্ড এ কমপ্লিট ভার্ব, আসা এটি ইনকমপ্লিট ভার্ব অথবা কমপ্লিট ভার্ব উভয় অর্থে ব্যবহৃত হতে পারে। প্রথমে দেখছি an incomplete verb, al-fa'lun naqisu is a sister of kana and takes isim and khabar. Asallahu an ya'fuwa anhum, it is hoped that Allah will forgive them, সূরা নিসা আয়াত নাম্বার 99। এখানে আল্লাহ এই শব্দটি হচ্ছে ইসিম, আন ইয়াফুয়া এই মাস্টার মোয়ালটি হচ্ছে এখানে খবর, তাই বলা হচ্ছে আল্লাহ ইজ ইটস ইসিম অ্যান্ড দ্য মাস্টার আল মুআওয়াল আন ইয়াফুয়া ইটস খবর। বলা হচ্ছে রিমেম্বার দ্যাট ইটস খবর শুড বি এ মাস্টার মুআওয়াল, এক্ষেত্রে খবর মাস্টার আল মুআওয়াল, অ্যান্ড ইটস ইসিম ক্যান অলসো বি এ প্রোনাউন, যেমন আসাইতু আন আতাজাওয়াজা হাযাল আমা, আশা করি আমি এবছর বিয়ে করব। আসা এই ইনকমপ্লিট ভার্বের পরে তু হচ্ছে এখানে ইসমু আসা এবং আন আতাজাওয়াজা এটি হচ্ছে খবর, তাই বলা হচ্ছে হেয়ার টু ইজ ইটস ইসম। দ্বিতীয়তে খেয়াল করছি এ কমপ্লিট ভার্ব আল ফেলু তাম্মু ইজ ফলোড বাই দ্য ফাইল, যেমন দাখালাল মুদাররিসু। ইফ আসা is used as a complete verb, it is immediately followed by the master মুআওয়াল, সেক্ষেত্রে মাস্টার আল মুআওয়ালকে আসা এর ঠিক পরপরই নিয়ে আসতে হবে। যেমন উদাহরণ হিসেবে দেখছি আমরা আসা আন ইয়াহদিয়ানি রব্বি, it is hoped that my Lord will guide me, আশা করা যায় আমার প্রভু আমাকে পথ দেখাবেন। এখানে আসা কমপ্লিট ভার্বের মিনিং নিয়ে এসেছে, সেক্ষেত্রে আন ইয়াহদিয়া এটি হচ্ছে ফাইল, তাই বলা হচ্ছে হেয়ার দ্য মাস্টার মুআওয়াল আন ইয়াহদিয়া
is the fa'il. In asaitu an arsuba, I am afraid I will fail. Asa is incomplete, and in asa an arsuba, it is complete. যখন আসাইতু বলছি তখন তু হচ্ছে এখানে ইসিম, আন আরসুবা এটি হচ্ছে এক্ষেত্রে খবর আসা। কিন্তু শুধু আসা দিয়ে যদি শুরু করি আসা আন আরসুবা, আসা ক্ষেত্রে কমপ্লিট ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, আন আরসুবা এটি তার ফাইল হিসেবে ব্যবহৃত হচ্ছে। নাম্বার 4, বা'দা মা দাখালাল মুদাররিসু, আফটার দ্য টিচার এন্টার্ড। এখানে বা'দা এর পরে মা, তারপরে একটি ভার্বাল সেন্টেন্স এসেছে দাখালাল মুদাররিসু, যদিও এই মা এর কোনো ইফেক্ট পরবর্তীতে নেই। হেয়ার মা along with the verb that follows, it has the meaning of a masdar. মায়ের পরে দাখালাল মুদাররিসু এই ভার্বটি একটি মাসদারের মিনিংকে বহন করে। আমরা এটাকে এভাবে বলতে পারি, বা'দা দুখুলিল মুদাররিসি, অর্থাৎ শিক্ষকের প্রস্থানের পরে। এই জন্য এই মাকে বলা হচ্ছে মা আল মাসদারিয়াতু, দ্য ইনফিনিটিভ মা। দ্য ভার্ব that follows the infinitive ma may be মাদি or মুদারি। এই ইনফিনিটিভ মা এর পরে প্রেজেন্ট টেন্সের ভার্ব আসতে পারে অথবা পাস্ট টেন্সের ভার্ব আসতে পারে। Here is an example of the letter, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের উদাহরণ দেওয়া হচ্ছে এক্ষেত্রে, সাউরিকা আল মাজাল্লাতা বা'দা মা ইয়াখরুজুল মুদাররিসু, I will show you the magazine after the teacher leaves. শিক্ষক যাওয়ার পরে আমি তোমাকে ম্যাগাজিনটি দেখাবো। এক্ষেত্রে খেয়াল করি বা'দা এর পরে মা এসেছে, এই মাকে আমরা বলছি মা আল মাসদারিয়াতু, দ্য ইনফিনিটিভ মা। ইয়াখরুজু এটি কিন্তু প্রেজেন্ট টেন্সের ভার্ব, আল মুদাররিসু হচ্ছে সেক্ষেত্রে ফাইল। তাই বলা হচ্ছে হেয়ার বা'দা মা ইয়াখরুজুল মুদাররিসু হ্যাজ দ্য ফোর্স অফ বা'দা খুরুজিল মুদাররিসি, অর্থাৎ এখানে খুরুজ হচ্ছে রিয়েল মাসদার যেটি মুদাফ হিসেবে এসেছে, বা'দা এর পর আসার কারণে সেটি মাজরুর হয়েছে, মুদাফ ইলাইহি মাজরুর, এবং সেটি মুদাফ। আল মুদাররিসি হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। Here are some more examples. লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু ইয়াওমাল হিসাবি, for them is a severe punishment for their forgetting the day of reckoning. কোরআনের 38 নম্বর সূরা, সূরা সাদ এর 26 নম্বর আয়াতে বলা হচ্ছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কারণ তারা বিচার দিনকে ভুলে আছে। এখানে আমরা খেয়াল করি হারফুজার বি এর পরে মা এসেছে, যে মাকে আমরা বলছি মা আল মাসদারিয়াতু, সর্বদা যে বা'দা আসতে হবে তারপরে এই মা আল মাসদারিয়াতু আসবে, ব্যাপারটি এমন নয়, বরং হারফুজার বি এর পরেও এই মা আসতে পারে। তারপর নাসু যেটি ফি'লু মাদিন পাস্ট টেন্সের ভার্ব, ইয়াওমা হচ্ছে এক্ষেত্রে মাফউলুন বিহি মানসুব এবং সেটা মুদাফ, আল হিসাবি হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, সো টেস্ট দ্য পানিশমেন্ট ফর ইয়োর রিজেকশন, সুতরাং তোমরা শাস্তি ভোগ করো যেহেতু তোমরা কুফরি করতে। এখানেও তাই হারফুজার বিয়ের পরে মা আল মাসদারিয়াতু এসেছে, তারপর কুনতুম তাকফুরুন, এখানে কুন হচ্ছে ফি'লু মাদিন নাকিসুন, তুম হচ্ছে ইসমু কানা মারফু', তাকফুরুন এটি একটি ভার্বাল সেন্টেন্স যেটি এসেছে ফি মাহাল্লি নাসবিন। Number 5, we have learned in book 2 lesson 11 that খবর coming after amma should take fa, যেমন আখি ইয়াদুরুসু বিল মাদ্রাসাতি, আমার ভাই বিদ্যালয়ে পড়ে, আম্মা আনা ফাদুরুসু বিল জামিআতি, আমার ক্ষেত্রে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। এক্ষেত্রে আম্মা এর ব্যবহার হলো, তারপরে মুবতাদা হিসেবে আনা এসেছে, খবরের শুরুতে ফাকে নিয়ে আসতে হয়, তারপরে আদরুসু বিল জামিআতি এটি হচ্ছে এক্ষেত্রে খবর। ইন দ্য আয়াহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম
কাফারতুম বা'দা ঈমানিকুম, এই আয়াতের মধ্যে আমরা খেয়াল করছি আম্মায়ের ব্যবহার হয়েছে ঠিকই, কিন্তু ফা এখানে উল্লেখ নেই। There is no fa because the khabar has been omitted as it is evident from the context. যেমনটি আমরা এই আয়াত থেকে দেখতে পাচ্ছি যে এখানে খবরকে অমিট করা হয়েছে। The omitted khabar is ফায়ুকালু লাহুম। ফায়ুকালু লাহুম এই কথাটিকে এখানে অমিট করা হয়েছে। এটিকে এখানে যদি আমরা দেই তাহলে মিনিংটি কমপ্লিট হয়। فأما الذين اسودت وجوههم فيقال لهم أكفرتم بعد إيمانكم. Here is a translation of the meaning of this ayah. As for those whose faces will be darkened, it will be said to them, did you reject the faith after believing? এবং যাদের চেহারা অন্ধকারাচ্ছন্ন হবে তাদেরকে এই কথা জিজ্ঞেস করা হবে যে তোমরা কি ঈমান আনার পরে আবার কুফরি করছো? এখানে তাদেরকে জিজ্ঞেস করা হবে, এই কথাটি উজ্জ্ব রয়েছে, যার কারণে ফাকে আমরা দৃশ্যমান দেখছি না। আদ-দারসুর রাবিউ ওয়াল 24তম অধ্যায়। শিক্ষক বলছেন ইফতাহিন নাফিদাতা ইয়া আলিয়ু, হে আলী জানালাটি খুলে দাও। ইফতাহ হচ্ছে এখানে ফিআল আমরিন, মিলিয়ে পড়ার জন্য আমরা বলছি ইফতাহিন নাফিদাতা। নাফিদাতা হচ্ছে ক্ষেত্রে মাফউলুন বিহি মানসুব। আলু তো দিচ্ছে ইন্নাহা লা তানফাতিহু, নিশ্চয় সেটি খোলে না। ইট ডাজ নট ওপেন। এখানে ইন্নাহা, ইন্না হচ্ছে হারফু তাওকিদিন ওয়া নাসবিন, হা হচ্ছে ইসমু ইন্না মানসুব এবং তার খবর হিসেবে এসেছে একটি ভার্বাল সেন্টেন্স লা তানফাতিহু ফি মাহাল্লি রাফইন। লা নাফিয়ার পরে তানফাতিহু ফাইলুন মুদারিউন মারফুউন বিদাম্মা, এটিকে নেওয়া হয়েছে ইনফাতাহা ইয়ানফাতিহু, যার অর্থ হচ্ছে টু বি ওপেন, যেটি ফর্ম 7 একটি ভার্ব। ফাকাদ ইউওয়াজ্জা মিজলাজুহা, কেননা সেটির লেজ বাঁকা হয়ে গিয়েছে। এখানে ইউওয়াজ্জা যেটি ফর্ম 9 একটি ভার্ব, ইফআল্লা ফরম্যাটের, ইফআল্লা ইয়াফআল্লু, সেখান থেকে ইউওয়াজ্জা ইয়াওয়াজ্জু, যার অর্থ হচ্ছে টু বেন্ড ও টু ক্রুক। মিজলাজু এটি হচ্ছে ক্ষেত্রে ফাইল মারফু এবং সেটি মুদাফ, হা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। শিক্ষক বলছেন আলা ইউমকিনু তাকওয়িমু ইউজাজিহি, তার বক্রতাকে কি ঠিক করা সম্ভব নয়? হামজাতুল ইস্তিফহাম এর পরে লা নাফিয়া দুটিকে একত্রিত করে প্রশ্ন করা হয়েছে। আলা ইউমকিনু, আমকানা ইউমকিনু এই ভার্বের জন্য তাকওয়িমু হচ্ছে ফাইল এবং সেটি মারফু, আউজাজি মুদাফ, হি হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। এই হি নির্দেশ করছে মিজলাজুকে, লেজকে। আগের বাক্যে আমরা খেয়াল করলাম মিজলাজুহা, এখানে হা নির্দেশ করছে নাফিদাতুনকে, জানালা। নাফিদাতুন যেহেতু এখানে স্ত্রীবাচক শব্দ, কাজে এখানে স্ত্রীবাচক সর্বনাম ব্যবহার করা হয়েছে। এখানে তাকওয়িমু এটিকে নেওয়া হয়েছে কওয়ামা ইউকাওয়িমু, টু স্ট্রেইটেন বা সোজা করা। সেখান থেকে মাসদার হচ্ছে তাকওয়িমুন, পরবর্তীতে ইউজাজু এটিও একটি মাসদার যেটিকে নেওয়া হয়েছে ইউওয়াজ্জা ইয়াওয়াজ্জু, টু বেন্ড, সেখান থেকে ইউজাজুন যার অর্থ বক্রতা। আলী বলছে হাওয়ালনা, উই ট্রাইড, আমরা চেষ্টা করেছি। এখানে হাওয়ালা ইউহাওয়িলু ফর্ম 3 একটি ভার্ব, যার অর্থ টু ট্রাই। ওয়ালাম নাতামাক্কান মিন যালিকা, কিন্তু আমরা সেটি ফিক্স করতে সক্ষম হয়নি। এখানে লাম হারফু নাফিন ও জাজমিনের পরে নাতামাক্কান মাজজুম হয়েছে, যেটিকে নেওয়া হয়েছে তামাক্কানা ইয়াতামাক্কানু, এবং এই ভার্বটি সাধারণত মিনকে সাথে নিয়ে আসে, যার অর্থ হচ্ছে টু ম্যানেজ, টু বি অ্যাবল টু ম্যানেজ, কোনো কিছু ম্যানেজ করতে সক্ষম হওয়া। শিক্ষক বলছেন ওয়াজহুকা মুহমারুন ইয়া আহমাদু, হে আহমাদ তোমার চেহারা লাল হয়েছে।
এখানে ওয়াজহু হচ্ছে মুবতাদা এবং সেটি মুদাফ, কা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর, মুহমারুন হচ্ছে ক্ষেত্রে খবর, যেটিকে নেওয়া হয়েছে ইহমাররা ইয়াহমারু, সেখান থেকে ইসিম ফাইল হচ্ছে মুহমারুন। কান্নাকা গদবানু, যেন তুমি রাগান্বিত। এখানে কান্না মিন আখাওয়াত ইন্না, কা হচ্ছে ইসমু কান্না মানসুব, গদবানু খবর কান্না মারফু'। আহমদ বলছে নাম লাকাদ আগদাবানি জাফরু বিসুখরিয়াতিহি মিন্নি, হ্যাঁ জাফর আমাকে তার উপহাসের মাধ্যমে রাগান্বিত করেছে। এখানে শুরুতে দেখতে পাচ্ছি আমরা লাকাদ এসেছে, ইলামকে আমরা বলছি আল্লামু লিল কসমিল মুকদ্দারাতি, অর্থাৎ কসম এখানে উজ্জ্ব রয়েছে, যার কারণে পরবর্তীতে লাকাদ আসছে এমফেসিস দেওয়ার কারণে। আগদবা ইউগদিবু, সেই ভাব থেকে আগদবা টু মেক অ্যাংরি সামওয়ান, কাউকে রাগান্বিত করা। ইয়াউল মুতাকাল্লিম হচ্ছে এখানে মাফউলুন বিহি মানসুব, জাফরু ফাইল মারফু' বি হারফু জার, সুখরিয়াতি ইসিম মাজরুর এবং সেটি মুদাফ, হি হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। সাখিরা ইয়াসখারু ভাব সামিয়ার একটি ভার্ব, এটা সাধারণত মিনকে সাথে নিয়ে আসে, এজন্য দেখতে পাচ্ছি আমরা সুখরিয়াতিহি মিন্নি। সাখিরা মিন, যার অর্থ হচ্ছে কাউকে উপহাস করা, সেখান থেকে সুখরিয়াতুন হচ্ছে মাসদার, যেটি এখানে ডিক্লাইন করেছে বিয়ের কারণে মাজরুর হয়েছে। শিক্ষক বলছেন কুম ও তাওয়াদ্দা, দাঁড়াও এবং উজু করো। কুম হচ্ছে ফিআল আমরিন মাবনি আলাস সুকুন, ও হচ্ছে ওয়াল আতফ। তাওয়াদ্দা এটিও একটি ফিআল আমরিন, যেটিকে নেওয়া হয়েছে তাওয়াদ্দা ইয়া তাওয়াদ্দাউ ফর্ম 5-এর একটি ভার্ব, সেখান থেকে ফিআলুল আমর হচ্ছে তাওয়াদ্দা। অর্থাৎ শিক্ষক এখানে আহমদকে নির্দেশ দিলেন যে তুমি উজু করে আসো, কারণ তুমি রাগান্বিত হয়েছ। আর মানুষ রাগান্বিত হলে অজু করলে তার রাগ কমে যায়। পরবর্তীতে জাফরকে উদ্দেশ্য করে বলছেন ইয়া জাফরু আলাম তাসমা কওলাহু তাআলা ফি সূরাতিল হুজুরাতি, হে জাফর তুমি কি সূরা হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটি শোনোনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না। হে ইমানদারগণ, কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। আর কোন নারীও যেন অন্য কোন নারীকে বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন লা ইয়াসখার কওমুন, কোন কওম যেন অন্য কোন কওমকে উপহাস না করে। এখানে লা নাহিয়া, যার কারণে ইয়াসখার ফি'লুন মুদারিউন মাজজুম হয়েছে সুকুন গ্রহণের মাধ্যমে। কওমুন হচ্ছে ক্ষেত্রে ফাইল মারফু', মিন হারফু জার, যেহেতু আমরা জানি সাখিরা মিন ইয়াসখারু মিন, এই ভার্বটি মিনকে সাথে নিয়ে আসে, যার কারণে কওমিন এখানে মাজরুর হয়েছে। আসা, যার অর্থ হচ্ছে মেবি, পারহ্যাপস, হোপফুলি। আন ইয়াকুনু, এরপরে মাস্তার আল মুআওয়াল আসে, যার কারণে আনকে দেখতে পাচ্ছি আমরা। তারপর ইয়াকুনু ফি'লুন মুদারিউন মানসুব হয়েছে নুনকে ড্রপ করার মাধ্যমে। খয়রান হচ্ছে এক্ষেত্রে খবরু কানা মানসুব, মিনহুম জারুন মাজরুরুন। পরবর্তীতে ওয়ালা নিসাউন মিন নিসাইন, এক্ষেত্রে লা নাহিয়ার পরে ইয়াসখর এই ভাবটিকে উজ্জ্ব রাখা হয়েছে। আসা আন ইয়াকুন্না, এখানে যেহেতু স্ত্রীদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আনের পরে ইয়াকুন্না মানসুব হয়েছে ফাতহা গণের মাধ্যমে। খয়রান হচ্ছে খবরু কানা মানসুব। জাফর বলছে বালা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে তাওবা করছি, প্রত্যাবর্তন করছি। শিক্ষক বলছেন খুদ দাফতারাকা ইয়া আইয়ুব, হে আইয়ুব তোমার খাতাটি গ্রহণ করো। খুদ হচ্ছে ফি'লু আমরিন মাবনি আলা সুকুন, দাফতারা মাফউলুন বিহি মানসুব, কা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। ইউসাল্লিমু লাহু দাফতারা, তিনি খাতাটি বুঝিয়ে দেন। আরাকা দাঈফান ফিন নাহবি,
আমি মনে করি তুমি গ্রামারে দুর্বল। এখানে আরাকা এর অর্থ হচ্ছে আই থিঙ্ক। আরা এর দুটি মিনিং থাকে, একটি হচ্ছে দেখা, চোখের দেখা, আরেকটি হচ্ছে চিন্তা করা, ধারণা করা। তো ধারণা করার ক্ষেত্রে যখন আরাকে ব্যবহার করা হবে তখন তার দুইটি মাফউলুন বিহি থাকে। একটি হচ্ছে এক্ষেত্রে কা, প্রথম মাফউলুন বিহি মানসুব, এবং দাইফান দ্বিতীয় মাফউলুন বিহি মানসুব। ইয়াজিবু আলাইকা আন তাজতাহিদা, তোমার বেশি পরিশ্রম করা উচিত। ইয়াজিবু ফি'লুল মুদারিউন মারফুউন, এর জন্য ফাইল হচ্ছে আন তাজতাহিদা মাসদারুল মুআওয়াল। এখানে তাজতাহিদা এটিকে নেওয়া হয়েছে ইজতাহাদা ইয়াজতাহিদু, পরিশ্রম করা, সেখান থেকে আন্তার জন্য তাজতাহিদু, এখানে আনের কারণে সেটি মানসুব হয়েছে ফাতহা গ্রহণের মাধ্যমে। আইয়ুব বলছে ইনশা আল্লাহ, শিক্ষক বলছেন ইকরাইল আয়াতা ইয়া হামিদু, হে হামিদ আয়াতটি পাঠ করো। হামিদ বা'দাল ইস্তিআযাতি, আউযু বিল্লাহ বলার পরে এটিকে নেওয়া হয়েছে ইস্তিআযা ইস্তাঈযু, সেখান থেকে মাসদার হচ্ছে ইস্তিআযাতুন। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, সেদিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা হবে কালো। ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম, আর যাদের চেহারা কালো হবে, এখানে একটি কথা উজ্জ্ব রয়েছে, ফায়ুকালু লাহুম, তাদেরকে বলা হবে আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা কি ঈমান আনার পরে কুফরি করেছিলে? ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, সুতরাং তোমরা আযাব আস্বাদন করো কারণ তোমরা কুফরি করতে। এখানে ইয়াউমা এর পূর্বে একটি শব্দ উজ্জ্ব রয়েছে উযকুর, স্মরণ করো। এই ফিআলুল আমরের জন্য ইয়াউমা হচ্ছে এখানে মাফউলুন বিহি মানসুব, সেটি মুদাফ হিসেবে এসেছে। তাবিয়াদ্দু উজুহু, এটি এসেছে মুদাফ ইলাইহি মাজরুর হিসেবে। তাবিয়াদ্দু ফাইলুন মুদারিউন মারফুউন, উজুহুন হচ্ছে এক্ষেত্রে ফাইল মারফু, যেহেতু উজুহুন একটি বহুবচন এবং সেটি গায়রে আকল, যার কারণে স্ত্রীবাচক এক বচনের ক্রিয়াকে লেখা হয়েছে। এক্ষেত্রে ভাবটিকে নেওয়া হয়েছে আবিয়াদ্দা ইয়াবিয়াদ্দু, সেখান থেকে হিয়ার জন্য তাবিয়াদ্দু, টু বিকাম হোয়াইট। পরের অংশ তাসওয়াদ্দু উজুহুন, এক্ষেত্রেও তাই, ভাবটিকে নেওয়া হয়েছে আসওয়াদ্দা ইয়াসওয়াদ্দু, টু বিকাম ব্ল্যাক। আম্মা দিয়ে শুরু হয়েছে বা আম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম, এখানে পরবর্তীতে ফায়ুকালু লাহুম এই কথাটিকে উজ্জ্ব রাখা হয়েছে, কাজে এখানে ফাঁকে উল্লেখ করা হলো না। কাফারতুম বা'দা ঈমানিকুম, এখানে কাফারা ইয়াকফুরু, কুফরি করা, সেখান থেকে কাফারতুম, কাফার হচ্ছে ফিআলু মাদিন, তুম হচ্ছে ফাইল, বা'দা হচ্ছে যরফ, ঈমানি মুদাফ ইলাইহি মাজরুর এবং সেটি মুদাফ, কুম হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। ফাযুকু, এখানেও ফায়ুকালু লাহুম যুকু, সংক্ষিপ্ত হচ্ছে ফাযুকু। যুকু ফিআল আমর আনতুমের জন্য, অর্থাৎ তোমরা স্বাদ আস্বাদন করো। যাকা ইয়াযুকু, টু টেস্ট অর টু এক্সপেরিয়েন্স। আযাব হচ্ছে এখানে মাফউলুন বিহি মানসুব, এখানে বি হচ্ছে হারফু জার, মা হচ্ছে এখানে মা আল মাসদারিয়াতু, যার পরে একটি পাস্ট টেন্সের ভার্ব আসে কুনতুম তাকফুরুন। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, এবং যাদের চেহারা সেদিন সাদা হবে বা উজ্জ্বল হবে তারা থাকবে আল্লাহর রহমতের মধ্যে। হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরকাল থাকবে। এখানে আমরা খেয়াল করছি আম্মা দিয়ে শুরু হয়েছে। আল্লাযীনা বিয়াদ্দাত, আল্লাযীনা হচ্ছে এখানে মুবতাদা, খবর হিসেবে এসেছে একটি ভার্বাল সেন্টেন্স। এখানে ইবিয়াদ্দাত এই ভার্বটিকে নেওয়া হয়েছে ইবিয়াদ্দা ইয়াবিয়াদ্দু, টু বিকাম হোয়াইট, সেখান থেকে হিয়ার জন্য ইবিয়াদ্দাত, কারণ উজুহুম এখানে গায়রে আকল বহুবচন, যার কারণে স্ত্রীবাচক এক বচনের ভার্বকে নিয়ে আসা হয়েছে। খবরের শুরুতে একটি ফা এসেছে এখানে, ফা ফি রহমাতিল্লাহ, ফি হচ্ছে এখানে হারফু জার, রহমাতি ইসিম মাজরুর এবং সেটি মুদাফ, আল্লাহি হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। হুম হচ্ছে এখানে মুবতাদা, ফিহা খালিদুন এটি হচ্ছে এখানে খবর। উক্ত আয়াতটিকে নেওয়া হয়েছে সূরা আল ইমরান থেকে 106 থেকে 107।
শিক্ষক বলছেন ইকরাউল হাদিসা ইয়া আইয়ুবু, হে আইয়ুব হাদিসটি পড়ো। আইয়ুব পড়ছে আন আনাসিন, মিলিয়ে পড়লে বলছি আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্নাহু নাহা আন বাই'i থামারাতি হাত্তা ইয়াবদুআ সলাহুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফল বিক্রয় নিষেধ করেছেন যতক্ষণ না সেটি খাওয়ার জন্য উপযুক্ত হয়। ওয়ানিন নাখলি হাত্তা ইয়াজহুয়া, এবং খেজুরের ক্ষেত্রে যখন সেটি সমৃদ্ধি লাভ করে। ইলা ওমা ইয়াজহুয়া, জিজ্ঞেস করা হলো বা বলা হলো ইয়াজহুয়া বলতে কি বোঝায়? ক্বাল ইয়াহমারু আও ইয়াসফারু, অর্থাৎ যখন সেটি লাল অথবা হলুদ হয়। আন্না হচ্ছে মিন আখাওয়াতি ইন্না, হু হচ্ছে ইসমু আন্না মানসুব, খবরও আন্না হিসেবে এসেছে এই ভার্বাল সেন্টেন্সটি। নাহা হচ্ছে এক্ষেত্রে ফি'লু মাদিন মাবনিউন আলাল ফাতহাতিল মুকদ্দারাতি। আন হচ্ছে হারফু জার, যার কারণে বাই'i ইসম মাজরুর, বা'a ইয়াবি'ু, সেখান থেকে বাইউন হচ্ছে এখানে মাসদার এবং সেটি মুদাফ, আর থামারাতি হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। হাত্তা, হাত্তা এর পরে একটি আন উজ্জ থাকে যাকে আমরা বলি আন মুদমারা, অর্থাৎ হিডেন আন, যার কারণে ইয়াবদুয়া ফি'লুন মুদারিউন মানসুব হয়েছে ফাতহা গণের মাধ্যমে। বাদা ইয়াবদু, কোনো কিছু শুরু করা, সেখান থেকে। সলাহু শব্দের অর্থ হচ্ছে টু বি ফিট, টু বি ফিট বলতে বোঝাচ্ছে সলিহাতুন লিল আকলি, অর্থাৎ খাওয়ার জন্য উপযুক্ত হওয়া। কাজে সলাহু হচ্ছে ক্ষেত্রে মুদাফ, হা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। এরপরে বলা হচ্ছে ওয়া আনিন নাখলি, হারফু আতফ ওয়ায়ের পরে আন হচ্ছে এক্ষেত্রে হারফু জার, আর নাখলি হচ্ছে ইসম মাজরুর। হাত্তা এরপরে একটি আন মুদমারা, অর্থাৎ হিডেন আন রয়েছে। ইয়াজহুয়া, যেটিকে নেওয়া হয়েছে জাহা ইয়াজহু, যার অর্থ হচ্ছে টু ফ্লারিশ, টু প্রসপার, সমৃদ্ধি বা উন্নতি লাভ করা, সেটি এখানে মানসুব হয়েছে ফাতহা গ্রহণের মাধ্যমে। ইলা বলা হলো ওয়ামা ইয়াজহুয়া, ইয়াজহুয়া বলতে কি বোঝায়? সমৃদ্ধি লাভ করা বলতে এখানে কি বোঝাচ্ছে? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াহমারু আও ইয়াসফারু। এখানে ফর্ম 9 এর আরেকটি ফরম্যাট হচ্ছে ইফআলা ইয়াফআলু, সেই ফরম্যাটে এই দুটিকে নেওয়া হয়েছে। আহমারা ইয়াহমারু ফি'লুন মুদারিউন মারফুউন বিদাম্মা, ইয়াদখুলুল মুরাকিবু, সুপারভাইজার প্রবেশ করছেন। মুরাকিব বলছেন ফি মাকতাবি সাআতুন, আমার অফিস রুমে একটি ঘড়ি রয়েছে। উজিদাত আমসি ফিল মুসাল্লা বা'দা মান তাহাত সলাতুয যুহরি, সেটিকে পাওয়া গেছে গতকাল জোহরের নামাজের পরে নামাজের স্থানে। এখানে উজিদাত, যেটি ফি'লুন মাদিন লিল মাজহুল পেসিভ ফর্মে রয়েছে, ওয়াজাদা ইয়াজিদু, সেই ভাব থেকে উজিদা, যেহেতু সাআতুন স্ত্রীবাচক একবচনের ভাবকে নিয়ে আসা হয়েছে উজিদাত। এখানে নাইবু ফাইল হচ্ছে মুস্তাতির, তাকদিরুহু হিয়া বলতে এখানে সাআতুন। আমসি হচ্ছে এখানে জরফু জামান, ফি হারফু জার, আল মুসাল্লা ইসম মাজরুর। মুসাল্লা হচ্ছে এক্ষেত্রে সল্লা ইউসাল্লি, সেখান থেকে ইসমুল মাকান হচ্ছে মুসাল্লা। বাদ হচ্ছে জরফ, এরপরে মা এসেছে, এই মাকে আমরা বলছি মা আল মাস্তরিয়াতু, অর্থাৎ ইনফিনিটিভ মা, যার পরে ইন্তাহাত সলাতুয যুহরি। একটি ভার্বাল সেন্টেন্স এসেছে, এই ভার্বাল সেন্টেন্সটি এখানে ইনফিনিটিভের অর্থ নিয়ে আসে। যেমন আমরা এইভাবে বলতে পারতাম বা'দা ইন্তিহাই সলাতিয যুহরি, অর্থাৎ রিয়েল মাস্টারকে নিয়ে এসে সেটিকে মুদাফ হিসেবে ব্যবহার করতাম। পরবর্তীতে সলাতি হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর এবং সেটি মুদাফ, আর যুহরি হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। ফামান ফুকিদাত সাআতুহু ফালইয়াত্তাসিল বি বা'দা মা ইয়ানতাহি আদ-দারসু, সুতরাং যে হারিয়েছে তার ঘড়িটি, সে যেন আমার সাথে যোগাযোগ করে দার শেষ হওয়ার পরে। এটা একটি
শর্তবাচক বাক্য। শুরুতে মান এসেছে, মান হচ্ছে ইসমু শর্তিন জাজিমুন তাজজিমু ফি'লাইনি ফুকিদাত, এটি এখানে ফি'লু মাদিন লিল মাজহুল, সাআতু নাইবু ফাইল এবং সেটি মুদাফ, হু হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। শর্তের জবাবে শুরুতে একটি ফা এসেছে, কাজে আমরা বলবো আলফা ও ওয়াকিয়াতুন ফি জাওয়াবি শারতি। লামুল আমর এসেছে এখানে, যেটি তলব নির্দেশ করে, যার কারণে পরবর্তীতে ইয়াত্তাসিল ফি'লুল মুদারিউন মাজজুম হয়েছে সুকুন গ্রহণের মাধ্যমে। ইত্তাসলা ইয়াত্তাসিলু এরপরে বি হারফু জারকে সাথে নিয়ে আসে, যার অর্থ হচ্ছে কন্ট্যাক্ট করা বা যোগাযোগ করা। বাদ হচ্ছে জরফ, যার পরে মা মাল মাস্তারিয়াতু। এরপরে এবার দেখছি আমরা একটি ফি'লুল মুদারিউন এসেছে ইয়ানতাহি এবং দারসু হচ্ছে তার জন্য ফাইল, যেটি এখানে ইনফিনিটিভ অর্থ নিয়ে এসেছে। আমরা ইচ্ছা করলে এভাবে বলতে পারতাম বা'দা ইনতিহা ইদ-দারসি, সেক্ষেত্রে ইনতিহা উন হচ্ছে রিয়েল মাস্টার, যেটি বা'দার কারণে মুদাফ ইলাইহি মাজরুর হবে এবং সেটি মুদাফ, আদ-দারসি হচ্ছে ফাইনালি মুদাফ ইলাইহি মাজরুর। তাহলে আমরা খেয়াল করলাম ইনফিনিটিভ মাকে উল্লেখ করে যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে একটি ভার্বা সেন্টেন্স থাকবে, আর যদি আমরা রিয়েল মাস্টারকে লিখি সেক্ষেত্রে মাকে আর উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। নাম্বার 1, আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1, লিমা লা তানফাতিহু নাফিযাতুল ফাসলি, কেন শ্রেণীকক্ষের জানালাটি খুলে না? উত্তর আমরা বলতে পারি ইন্নাহা লা তানফাতিহু লিআন্না মিজলাজাহা কদ ইওয়াজ্জা, সেটি খোলে না তার কারণ হলো তার লেজ বাঁকা হয়ে গিয়েছে। 2 নাম্বার, লিমা গদিবা আহমাদু আলা জাফর, কেন আহমাদ জাফরের উপরে রাগান্বিত হয়েছে? উত্তরে বলতে পারি লিআন্না জাফরান সাখরা মিনহু, কেননা জাফর তার সাথে উপহাস করেছে। 3 নাম্বার, মাযা ইউকালু লিল্লাযীনা তাসওয়াদ্দু উজুহুহুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে যাদের চেহারা কালো হবে তাদেরকে কি বলা হবে? উত্তর আমরা বলতে পারি ইউকালু লাহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা কি ঈমান আনার পরে কুফরি করলে, সুতরাং তোমরা আযাবের স্বাদ আস্বাদন করো যেহেতু তোমরা কুফরি করেছিলে। 4 নাম্বার, আইনা উজিদাতিস সাআতু, ঘড়িটিকে কোথায় পাওয়া গিয়েছে? ওয়া মাতা, এবং কখন? উত্তর বলতে পারি উজিদাতিস সাআতু ফিল মুসাল্লা বা'দা ইনতিহাই সালাতি যুহরি, ঘড়িটিকে জোহরের সালাতের পরে নামাজের স্থানে পাওয়া গিয়েছে। 2 নাম্বার, মিন আবওয়াবিল ফি'লি থুলাসি ইফআল্লা জিদাত ফিহি হামজাতুন ক্বাবলাল ফাই দুইফাতিল লাম, 3 লেটার ভার্ব থেকে ইফআল্লাকে এইভাবে গঠন করা হয়েছে যে শুরুতে হামজাকে যুক্ত করা হয়েছে এবং লাম কালিমাকে এখানে ডাবল করা হয়েছে। এখানে দুইফাত, এটি হচ্ছে দাআফা ইউদাইফু, সেখান থেকে দুইফা প্যাসিভ ফর্মে রয়েছে, যার অর্থ it has been doubled. ইয়াতি হাযাল বাবু ফিল আলওয়ানি ওয়াল উয়ুবি, এই বাবের ক্রিয়াগুলো সাধারণত রং এবং ডিফেক্ট বা ত্রুটি সম্পর্কে ব্যবহার করা হয়। অমিনহা বাব ইফআল্লা জিদাত ফিহি হামজাতুন ক্বাবলাল ফাই ওয়া আলিফুন বা'দাল আইনি ওয়া দুইফাতিল লাম ওয়া ইয়াতি ফিল আলওয়ানি, এই বাবেরই আরেকটি ফরম্যাট রয়েছে, সেটি হচ্ছে ইফআল্লা, সেক্ষেত্রে শুরুতে একটি হামজাকে নিয়ে আসা হয়েছে, আইনের পরে একটি আলিফকে যুক্ত করা হয়েছে এবং লাম কালিমাকে এখানে ডাবল করা হয়েছে, এবং এই বাবকে সাধারণত
কালার প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইস্তাখরিজ মিনাদ দারসিল আফআল আল ওয়ারিদাতা মিন হাযাইনিল বাবাইনি, যে পাঠটি আমরা পড়েছি সেখান থেকে উপরে উল্লিখিত দুইটি বাবের ভার্বগুলোকে চিহ্নিত করতে হবে। আলহামদুলিল্লাহ, এটি আমরা করেছি যখন আমরা পাঠটি রিডিং পড়েছিলাম। পরবর্তী প্রশ্ন, তাআম্মালিল মিসাল সুম্মা হাতিল মুদারিআ ওয়াল মাসদারা ওয়াসমাল ফাইলি মিনাল আফআলিল আতিয়াতি। নিচের উদাহরণটি খেয়াল করো এবং নিম্নোক্ত ভার্বগুলোর জন্য মুদারি, মাসদার, ইসিম ফাইল এগুলোকে লিখো। প্রথম ভার্ব হচ্ছে ইহমারা, যার অর্থ হলো হি বিকেম রেড, সে লাল বর্ণ হয়ে গেল। প্রেজেন্ট টেন্সের ভার্ব হচ্ছে ইয়াহমারু, মাসদার হচ্ছে ইহমিরারুন। লক্ষণীয় বিষয় হলো মাসদারের ক্ষেত্রে শেষের লাম কালিমাটিকে ভেঙে লেখা হয়েছে। ইসমুল ফাইল হচ্ছে মুহমারুন, যেহেতু এখানে মুদারির বেলায় আইন কালেমার উপরে ফাতহা রয়েছে, কাজে ইসমুল ফাইলের বেলায় আইন কালেমার উপরে ফাতহা দেওয়া হয়েছে। ইসফাররা, হি বিকেম ইয়েলো, সেখান থেকে ফিআলুল মুদারিউন হচ্ছে ইয়াসফারু, মাসদার হচ্ছে ইসফিরারুন এবং ইসমুল ফাইল হচ্ছে মুসফারুন। ইবিয়াদ্দা, হি বিকেম হোয়াইট, সেখান থেকে ফিআলুল মুদারিউন হচ্ছে ইয়াবিয়াদ্দু, মাসদার হচ্ছে এক্ষেত্রে ইবিদাদুন এবং ইসমুল ফাইল হচ্ছে মুবিয়াদ্দু। ইসওয়াদ্দা, হি বিকেম ব্ল্যাক, সেখান থেকে ফিআলুল মুদারিউন হচ্ছে ইয়াসওয়াদ্দু, মাসদার হচ্ছে ইসওয়িদাদুন এবং ইসমুল ফাইল হচ্ছে মুসওয়াদ্দুন। ইখদাররা, যার অর্থ হচ্ছে হি বিকেম গ্রিন, সে সবুজ বর্ণ হলো, সেখান থেকে ফিআলুল মুদারিউন হচ্ছে ইখদারু, মাসদার হচ্ছে ইখদিরারুন এবং ইসমুল ফাইল হচ্ছে মুখদারুন। ইওয়াজ্জা, টু বিকাম টুইস্টেড, সেখান থেকে ফিআলুল মুদারিউন হচ্ছে ইয়াওয়াজ্জু, মাসদার হচ্ছে ইওয়াজাজুন, ইসমুল ফাইল হচ্ছে মুওয়াজ্জুন। নাম্বার 4, তাআম্মালিল মিসাল, নিচের উদাহরণটি খেয়াল করো এবং নিচের ভাব দুটির ক্ষেত্রে ফিআলুল মুদারিউন, মাসদার, ইসমুল ফাইল এগুলোকে লিখো। ইসফারা, এখানে অতিরিক্ত হিসাবে একটি আলিফকে যুক্ত করা হয়েছে। প্রেজেন্ট টেন্সের ভার্ব হচ্ছে এক্ষেত্রে ইয়াসফারু, যার অর্থ হচ্ছে টু বিকাম ইয়েলো, মাসদার হচ্ছে এক্ষেত্রে ইসফিরারুন, ইসমুল ফাইল হচ্ছে মুসফারুন। ইহমারা, হি বিকাম রেড, সেখান থেকে ফিআলুল মুদারিউন হচ্ছে ইহমারু, মাসদার হচ্ছে ইহমিরারুন, ইসমুল ফাইল হচ্ছে মুহমারুন। ইদহাম্মা, যার অর্থ হচ্ছে টু বিকাম নিয়ারলি ব্ল্যাক, প্রেজেন্ট টেন্সের ভার্ব হচ্ছে ইয়াদহাম্মু, মাসদার হচ্ছে ইদহিমামুন, ইসমুল ফাইল হচ্ছে মুদহাম্মুন। 5 নাম্বার, উযকুর বাবা কুল্লি ফি'লিন মিম্মা ইয়াতি, নিচের উল্লেখিত ক্রিয়াগুলোর ক্ষেত্রে বাবকে উল্লেখ করতে হবে। ইসওয়াদ্দা, এটি হচ্ছে বাব ইফআল্লা, ফর্ম 9 এর একটি ভার্ব। ইদহাম্মা, এটিও ফর্ম 9 এর একটি ভার্ব, সেক্ষেত্রে প্যাটার্নটি হচ্ছে ইফআল্লা। ইনশাক্কা, এটি হচ্ছে বাব ইনফাআলা, যেটি ফর্ম 7, আসলে এটি ছিল ইনশাকিক, শেষের দুটি কফকে এসিমিলেট করে ইনশাক্ক লেখা হয়েছে। ইশতাদ্দা, এটিকে নেওয়া হয়েছে বাব ইফতাআলা, ফর্ম 8 এর ভার্ব, এক্ষেত্রে রুট হচ্ছে শাদাদা। ইবয়াদ্দা, ফর্ম 9 এর ভার্ব, এক্ষেত্রে বাব হচ্ছে ইফআল্লা। ইনফাদ্দা, যেটি ফর্ম 7 এর একটি ভার্ব, এক্ষেত্রে বাব হচ্ছে ইনফাআলা। ইহমারা, যেটি ফর্ম 9 এর একটি ভার্ব, এক্ষেত্রে বাব হচ্ছে ইফআল্লা। ইশতাক্কা, যেটি ফর্ম 8 এর একটি ভার্ব, এক্ষেত্রে বাব হচ্ছে ইফতাআলা, আসলে ভার্বটি ছিল শাক্ক। 3 লেটারের যে রুট সেটি হচ্ছে শাকিক, এসিমিলেট করে লেখা হয়েছে শাক্ক, সেখান থেকে ইশতাক্ক। ইওয়াজ্জা, যেটিকে নেওয়া হয়েছে ফর্ম 9,
এক্ষেত্রে বাব হচ্ছে ইফআল্লা। নাম্বার 6 তামালিল আমসিলাতিল আতিয়াতি লিবাবি ইফআল্লা। ইফআল্লা এই বাবের ক্ষেত্রে নিচের উদাহরণগুলো খেয়াল করো। 1 নাম্বার ইহতারাকাল খশাবু ওয়াসওয়াদ্দা, কাঠটিতে আগুন লেগেছে এবং সেটি কালো হয়েছে। এখানে শুরুতে ইহতারাকা এই ভার্বটিকে নেওয়া হয়েছে ফর্ম 8 থেকে। আসলে মূল অংশ ছিল হারাকা, টু বার্ন। সেখান থেকে বাব ইফতাআলা, সেক্ষেত্রে দাঁড়িয়েছে ইহতারাকা, যার অর্থ টু গেট ফায়ার। আল খসাবু হচ্ছে ক্ষেত্রে ফাইল মারফু, ওয়াউল আতফের পরে আরেকটি ভাব দেখতে পাচ্ছি আমরা ইসওয়াদ্দা, যেটিকে নেওয়া হয়েছে ফর্ম 9 বাব ইফআল্লা থেকে, যার অর্থ টু বিকাম ব্ল্যাক। 2 নাম্বার গোসালতু সাওবা আল ওয়াসিখা বিসাবুনি ফাবিয়াদ্দা, আমি অপরিষ্কার কাপড়টি সাবান দিয়ে ধৌত করেছি, ফলে সেটি শুভ্র হয়েছে বা সাদা হয়েছে। এখানে ফাবিয়াদ্দা এই ভাবটিকে নেওয়া হয়েছে ফর্ম 9 বাফ ইফআল্লা থেকে, যার অর্থ হচ্ছে টু বিকাম হোয়াইট। 3 নাম্বার কদ ইসফাররাত আসনানুকা ইয়া বুনাইয়া, হে বৎস তোমার দাঁতগুলো হলুদ হয়েছে। আলা তাস্তাকু, তুমি কি মেসওয়াক করো না? এক্ষেত্রে ভাব হচ্ছে ইসফাররাত, যেটিকে নেওয়া হয়েছে ইসফাররা ইয়াসফাররু ফর্ম 9 বা ইফআল্লার একটি ভার্ব, যার অর্থ টু বিকাম ইয়েলো। তাস্তাকু এটিকে নেওয়া হয়েছে ইস্তাকা ইস্তাকু, যেটি ফর্ম 8 একটি ভার্ব, যার অর্থ হচ্ছে টু ব্রাশ টিথ উইথ মিসওয়াক। 4 নাম্বার তাখদারুল আশজারু ফির রাবিঈ, বসন্তকালে গাছগুলো সবুজ হয়ে যায়। এখানে তাখদারু যেটি ফিআলুন মুদারিউন, সেটিকে নেওয়া হয়েছে ইখদাররা ইখদারু, সেখান থেকে হিয়ার জন্য তাখদারু, কারণ আশজারু গায়রে আকল বহুবচন হওয়ার কারণে স্ত্রীবাচক একবচনের ভার্বকে নিয়ে আসা হয়েছে, যার অর্থ টু বিকাম গ্রিন। ফির রাবিঈ, এখানে রাবিঈ বলতে বসন্তকাল। 5 নাম্বার ইসফাররা ওয়াজহুহু মিনাল খাউফি, ভয়ে তার চেহারা হলুদ হয়ে গিয়েছিল। এখানে ইসফাররা যেটিকে নেওয়া হয়েছে ফর্ম 9 বাফি আল্লাহ থেকে, ইসফাররা ইয়াসফাররু টু বিকাম ইয়েলো, ওয়াজহু হচ্ছে সেক্ষেত্রে ফাইল মারফু এবং সেটি মুদাফ, হু হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। 6 নাম্বার গদিবাল মুদাররিসু ফাহমাররাত ওয়াজনাতাহু, শিক্ষক রাগান্বিত হলো, ফলে তার গাল দুটি লাল হয়ে গেল। এখানে গদাবা এই ফাইলের জন্য মুদাররিসু হচ্ছে ফাইল। পরবর্তীতে আরেকটি বাক্য ইহমাররাত এর শুরু হয়েছে যেটি দিয়ে, সেটিকে নেওয়া হয়েছে ইহমাররা ইয়াহমারু টু বিকাম রেড। সেখান থেকে হিয়ার জন্য ইহমাররাত। ওয়াজনাতাহু এটি আসলে ছিল ওয়াজনাতানি, গাল দুটি, যেটি মারফু অবস্থায় রয়েছে। পরবর্তীতে হুয়ের সাথে যুক্ত হওয়ার জন্য মুদাফ হিসেবে ওয়াজনাতানির শেষে নুনকে বাদ দেওয়া হয়েছে, দাঁড়িয়েছে ওয়াজনাতাহু। এক্ষেত্রে ইহমাররাত এই ভার্বের জন্য ওয়াজনাতা এটি হচ্ছে ফাইল মারফু। 7 নাম্বার ইকলি হাদিহি সামাকাতা হাত্তা তাহমাররা, তুমি এই মাছটিকে ফ্রাই করো যতক্ষণ না সেটি লাল হয়ে যায়। এখানে ইকলি ফি'ল আমরিন মাবনিউন আলা হাযফ হারফি ইল্লা, যেটিকে নেওয়া হয়েছে ক্বালা ইয়াকলি টু ফ্রাই, সেখান থেকে শেষে দুর্বল ক্রিয়াকে বাদ দেওয়ার মাধ্যমে হাদিহি হচ্ছে মাফউলুন বিহি মানসুব, আস-সামাকাতা তার বাদাল, যার কারণে সেটিও মানসুব। হাত্তা এরপরে একটি আনুজ্য থাকে, যার কারণে তাহমাররা ফি'লুন মুদারিউন মানসুব হয়েছে ফাতহা গ্রহণের মাধ্যমে। এক্ষেত্রে তাহমাররাকে নেওয়া হয়েছে ইহমাররা ইয়াহমারু টু বিকাম রেড,
ফর্ম 9-এর একটি ভার্ব, সেখান থেকে আখরিজহা মিনাল মিকলাতি ফাওরা ইহমিরারিহা, মিলিয়ে পড়লে বলবো ফাওরাহ মিরারিহা, এবং সেটিকে সঙ্গে সঙ্গে বের করো কড়াই থেকে যখন সেটি লাল হয়ে যায়। লাল বর্ণ হওয়ার সাথে সাথেই কড়াই থেকে সেটিকে তৎক্ষণাৎ বের করো। এখানে আখরিজ যেটি ফেয়াল আমরিন নেওয়া হয়েছে আখরাজা ইখরিজু ফর্ম 4-এর একটি ভার্ব, সেখান থেকে ফেয়াল আমরিন মাবনিউন আলা সুকুন, হা হচ্ছে মাফউলুন বিহি মানসুব, মিন হারফু জার, মিকলাতিন ইসম মাজরুর, ফাওরা শব্দের অর্থ হচ্ছে এক্ষেত্রে তৎক্ষণাৎ, যেটি এখানে জারফু জামান মানসুব, এবং তার পরবর্তীতে ইহমিরারি যেটি মাসদার হিসেবে এসেছে এবং সেটি মাজরুর এবং সেটি মুদাফ, হা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। আল মিনজালু ইস্তিকামাতুহু ফি ইউজাজিহি, কাস্তের সঠিকতা হচ্ছে তার বক্রতার মধ্যে। শুরুতে আল মিনজালু যার অর্থ হচ্ছে কাস্তে, ইস্তিকামাতুহু কাস্তের সম্পর্কে এটি কমপ্লিট বাক্য লেখা হচ্ছে পরবর্তীতে, যার শুরুতে ইস্তিকামাতু মুবতাদা এবং সেটি মুদাফ, হু হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর, এবং পরবর্তী বাক্যের খবর হিসেবে এসেছে ফি ইউজাজিহি, এটি হচ্ছে জারুন মাজরুরুন শিবু জুমলা খবর। এখানে ইউজাজুন এটিকে নেওয়া হয়েছে ইউওয়াজ্জা ইয়াওয়াজ্জু টু ক্রুক, সেখান থেকে মাসদার হিসেবে নেওয়া হয়েছে। 9 নম্বর ফিল হাদিসি ইন আউওয়ালা ওয়াক্তি সলাতিল আসরি হিনা ইয়াদখুলু ওয়াকতুহা, নিশ্চয়ই আসরের সালাতের জন্য প্রথম সময় হচ্ছে যখন সেটি তার ওয়াক্তে প্রবেশ করে। ওয়াইন্না আখিরা ওয়াকতিহা হিনা তাসফাররু শামসু, এবং তার শেষ সময় হচ্ছে যখন সূর্য হলুদ বর্ণ ধারণ করে। এখানে ইন্না হচ্ছে হারফু তাওকিদিন ওয়া নাসবিন, আউওয়ালা ইসমু ইন্না মানসুব এবং সেটি মুদাফ, ওয়াক্তে হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর এবং সেটি মুদাফ, সলাতি হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর এবং সেটি মুদাফ, আল আসরি হচ্ছে ফাইনালি মুদাফ ইলাইহি মাজরুর। হিনা এখানে খবর ইন্না, যেহেতু হিনা এখানে জরফু জামান, হিনা ইয়াদখুলু ওয়াকতুহা, হিনার পর ইয়াদখুলু ফাইলুল মুদারিউন মারফু হয়েছে, ওয়াকতু হচ্ছে ক্ষেত্রে ইয়াদখুলুর জন্য ফাইল মারফু, এবং হা হচ্ছে ওয়াক্তুর জন্য মুদাফ ইলাইহি মাজরুর। এক্ষেত্রে যে ভার্বটিকে নেওয়া হয়েছে সেটি হচ্ছে তাসফাররু, যেটি ফর্ম 9-এর একটি ভার্ব, ইসফাররা ইসফাররু টু বিকাম ইয়েলো, সেখান থেকে। 10 নম্বর আনা আলিয়িন রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কুন্না ইযা আহমারাল বাসু তাকাইনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহমারাল বাসু আই ইশতাদ্দাতিল হারব, যখন যুদ্ধ চরম আকার ধারণ করত তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সাহস বা অভয় গ্রহণ করতাম। এখানে কুন্না, কুন হচ্ছে ফেয়ালু মাদিন নাকিসুন, না হচ্ছে ইসমু কানা মারফু, খবর কানা হিসাবে এসেছে পরবর্তী অংশটি। মানে ইহমাররা এটিকে নেওয়া হয়েছে ইফআল্লা ফরম্যাটের ভার্ব থেকে, টু বিকাম রেড। আল বাসু, বাস বলতে এখানে যুদ্ধকে বোঝানো হচ্ছে যখন যুদ্ধ চরম আকার ধারণ করত। ইত্তাকাইনা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আশ্বস্ত হতাম বা সাহস গ্রহণ করতাম। এখানে ইত্তাকাইনা এটিকে নেওয়া হয়েছে ইত্তাকা ইয়াত্তাকি ফর্ম 8-এর একটি ভার্ব থেকে, যার অর্থ হচ্ছে টু সিক শেল্টার। পরের অংশ ইহমারুল বাসু, এই অংশের এক্সপ্লানেশন দেয়া আছে। ইহমারুল বাসু বলতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে ইশতাদ্দাতিল হারব, ইশতাদ্দাত যেটিকে নেওয়া হয়েছে ইশতাদ্দা ইয়াশতাদ্দু, সেখান থেকে ইশতাদ্দাত যার অর্থ হচ্ছে টু ইন্টেন্সিফাই, যখন যুদ্ধ চরম আকার ধারণ করত। ইশতাদ্দাত এর জন্য ফাইল হচ্ছে আল হারবু, যেটি মারফু। 7 নম্বর আরাকা দাঈফান, আমি তোমাকে দুর্বল মনে করছি। এখানে রাআ হাযিহি বিমা'না আলিমা,
এক্ষেত্রে রোয়া এর অর্থ হচ্ছে আলিমা, জানা। অতুসাম্মা রোয়াল কলবিয়া, অর্থাৎ অন্তরের দেখা। তানসিবু রোয়াল কলবিয়াতু মাফউলাইনি, এক্ষেত্রে রোয়াল কলবিয়া এটি দুইটি অবজেক্টকে মানসুব করে। আসলুহুমা মুবতাদা ওয়া খবরুন, আসলে সেগুলো ছিল মুবতাদা এবং খবর। মিসলু যন্না, যন্না ভার্বের মতো এটিও দুটি অবজেক্টকে মানসুব করে। যেমন আনতা দাঈফুন, আনতা হচ্ছে মুবতাদা, দাঈফুন হচ্ছে খবর। এর শুরুতে যদি আমি আরাকে নিয়ে আসি, সেক্ষেত্রে আনতা পরিবর্তিত হয়ে কা হবে আরাকা দাঈফান, সেটি হচ্ছে দ্বিতীয় অবজেক্ট, কা হচ্ছে প্রথম অবজেক্ট, দুটোই এক্ষেত্রে মানসুব। ওফিত তানজিলি, কোরআনের মধ্যে এসেছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, সূরা মাআরিজ আয়াত নম্বর 6 থেকে 7। নিশ্চয় তারা এটিকে দেখছে দূরে, অথচ আমরা দেখছি এটি নিকটে। এখানে ইয়ারাউনাহু, হু হচ্ছে প্রথম অবজেক্ট, বাঈদা হচ্ছে দ্বিতীয় অবজেক্ট, উভয় এখানে মানসুব। পরবর্তী অংশও তাই। নারাহু, হু হচ্ছে প্রথম অবজেক্ট, মানসুব। করিবান হচ্ছে দ্বিতীয় অবজেক্ট, সেটিও মানসুব। আম্মা রাআল বাসরিয়াতু, চোখের দেখা। ফাতানসিবু মাফউলান ওয়াহিদান, সেক্ষেত্রে সে একটি মাত্র অবজেক্টকে মানসুব করে। যেমন আর রাআইতাল মুদাররিসা, তুমি কি শিক্ষককে দেখেছো। এখানে রাআইতাই ভার্বের জন্য, আর মুদাররিসা হচ্ছে একমাত্র অবজেক্ট, সেটি এখানে মানসুব হয়েছে। আদখিল রাআল কলবিয়া আলাল জুমালিল আতিয়াতি, নিচের বাক্যগুলোতে শুরুতে রাআল কলবিয়া অন্তরের দেখা সেটিকে প্রবেশ করাতে হবে। যেমন আনতা মুস্তাআজিলুন, মুস্তাআজিলুন শব্দ অর্থ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়োর মধ্যে রয়েছে। আনতা মুস্তাআজিলুন, তুমি তাড়াহুড়োর মধ্যে রয়েছ। এখানে আরাকা, আরা এর পরে কা এখানে প্রথম অবজেক্ট যেটি মানসুব হয়েছে, এবং দ্বিতীয় অবজেক্ট হিসেবে আসবে মুস্তাআজিলান, সেটিও মানসুব। হুয়া হাজিনুন, হি ইজ আনহ্যাপি, এক্ষেত্রে রআ এই ভাবটিকে প্রবেশ করিয়ে আমরা বলতে পারি রাআইতুহু হাজিনান, আমি তাকে আনহ্যাপি দেখলাম। এখানে রাআইতু এর পরে হু হচ্ছে প্রথম অবজেক্ট, হাজিনান হচ্ছে দ্বিতীয় অবজেক্ট, উভয় এখানে মানসুব হয়েছে। আত-তুল্লাবু মুজতাহিদুনা, শিক্ষার্থীরা পরিশ্রমী। এখানে একটি প্রশ্ন, আতারা, আত-তুল্লাবুর জন্য আমরা বলতে পারি এক্ষেত্রে হুম। আতারাহুম মুজতাহিদিনা, অথবা তুল্লাবুনকে উল্লেখ করে বলতে পারি আতারাত তুল্লাবা মুজতাহিদিনা, তুমি কি ছাত্রদেরকে পরিশ্রমী মনে করো। 8 নম্বর, আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, আশা করা যায় তাদের জন্য এটি উত্তম হবে। এখানে আসা মিনাল আফআলির রিজাই ওয়া তুফিদু তারাজ্জিয়া আও আল ইশফাক, এখানে আসা এটাকে বলা হচ্ছে মিন আফআলির রিজা, অর্থাৎ ভার্ব অফ হপ, যেটি দিয়ে দুইটি বিষয়কে উল্লেখ করা যায়, একটি হচ্ছে আশা, একটি হচ্ছে ভয়। লাআল্লার মতো আসা একটি ভার্ব যেটিকে আমরা দুই অর্থে ব্যবহার করতে পারি, একটি হচ্ছে কমপ্লিট অর্থে, আরেকটি হচ্ছে ইনকমপ্লিট অর্থে। উদাহরণগুলো আমরা খেয়াল করি। প্রথমে যে উদাহরণটি এসেছে সেটি হচ্ছে আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, সূরা তাওবা আয়াত নাম্বার হচ্ছে 102, যেখানে বলা হচ্ছে সম্ভবত আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। এখানে ইউরজা আন ইয়াতুবা আল্লাহু আলাইহিম, আশা করা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন। দ্বিতীয় উদাহরণ, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, ভয়ের বিষয় এই যে তোমাদের জন্য যা উত্তম সেটাকে তোমরা অপছন্দ করতে পারো। বলা হচ্ছে আই ইখশা আন তাকরাহু, ভয়ের বিষয় যে তোমরা সেটিকে অপছন্দ করো বা ঘৃণা করো। এই আয়াতাংশটি এসেছে সূরা বাকারা আয়াত নাম্বার 216। তা'মালু আসা আমালা কানা, কানার মতো আসা এই ভার্বটি ক্রিয়া করে। ওয়া ইয়াকুনু খবরুহা ফি'লান মুদারিআন মুকতারিনান বিআন, এক্ষেত্রে খবর হচ্ছে ফি'লুন মুদারিউন, যেটি আনের সাথে যুক্ত হয়, যেটিকে আমরা বলি মাসদার আল মুআওয়াল।
যেমন আসাল্লাহু আন ইয়ানফা'না বিকা, we hope Allah will bring some benefit from you. হুনা লফজুল জালালাতি ইসমুহা, এখানে আল্লাহ শব্দটিকে বলা হচ্ছে লফজুল জালালা, ইসমুহা অর্থাৎ আসা এই ইনকমপ্লিট ভার্বের ক্ষেত্রে এটি হচ্ছে ইসিম, ওয়াল মাসদারুল মুআওয়ালু আন ইয়ানফা'a এটি হচ্ছে তার খবর। তাহলে এক্ষেত্রে আসাল্লাহু আন ইয়ানফা'না বিকা, আসা এটি ইনকমপ্লিট মিনিং নিয়ে এসেছে। ওয়াফি আসাইতা আন তুফসিদা ফিল আরদি, ভয়ের বিষয়ে তুমি পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে। এখানে আসাইতা তা হচ্ছে আসায়ের জন্য ইসিম, তাই বলা হচ্ছে আত্তা ও ইসমুহা ওয়াল মাসদারুল মুআওয়ালু আন তুফসিদা খবরুহা, এবং পরবর্তীতে আন তুফসিদা এই মাসদারুল মুআওয়ালটি খবর হিসেবে এসেছে। ওয়া তা'তি আসা তাম্মাতান, এবং আসা এই ক্রিয়াটি কমপ্লিট অর্থেও আসে, আই তাকতাফি বিমারফুইহা, অর্থাৎ এটি ফাইলের মাধ্যমে তখন স্যাটিসফাই হয়। আসা যখন কমপ্লিট অর্থে ব্যবহৃত হয় তখন ইসিম না এসে তার পরবর্তীতে ফাইল আসে মারফু অবস্থায়। ফালা তাহতাজু ইলাল খবরি, সেক্ষেত্রে খবরের কোনো প্রয়োজন থাকে না। ওয়াযালিকা ইযা ওয়ালিয়াহা আন ওয়াল ফা'লু, সেক্ষেত্রে আসা এর ঠিক পরপরই আন এবং ফা'লুল মুদারিউন এটি চলে আসে। এখানে ওয়ালিয়াহা, ওয়ালিয়া এই ভাবটিকে নেওয়া হয়েছে ওয়ালিয়া ইয়ালি বা হাসিবা এর অন্তর্ভুক্ত এটি। উদাহরণস্বরূপ বলা হচ্ছে আসা আন ইয়াহদিয়ানি রব্বি, এখানে আসা এর ঠিক পরপরই মাসদার মুআওয়ালটি এসেছে, সেক্ষেত্রে এটি হচ্ছে আসা এর জন্য ফাইল এবং সেটি মারফু অবস্থা রয়েছে। রব্বু হচ্ছে ক্ষেত্রে আন ইয়াহদিয়ানি এই ভার্বের জন্য ফাইল এবং সেটি মারফু, ইয়াউল মুতাকাল্লিম হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। এখানে লক্ষণীয় বিষয় ইয়াহদিনি শেষে ইয়াউল মুতাকাল্লিমটি উজ্জ্ব রাখা হয়েছে, অর্থাৎ ইয়াকে এখানে ড্রপ করা হয়েছে। তাহলে আমরা সামারাইজ করতে পারি এইভাবে, যদি আসা এর পরে কোনো ইসিম আসে তাহলে সেটা হচ্ছে ইনকমপ্লিট ভার্ব, আর যদি আসা এর পরে সরাসরি মাসদারুল মুআওয়াল আসে সেটি ফাইল হিসেবে আসে, সেক্ষেত্রে সেটি কমপ্লিট ভার্ব হিসেবে আসে, এক্ষেত্রে খবরের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ইনকমপ্লিট ভার্ব হিসেবে আসলে আসা এর জন্য ইসিম এবং খবর দুটোকেই থাকতে হবে। এক্ষেত্রে খবর হিসেবে আসে মাসদারুল মুআওয়াল। ওয়াফি কাইফা মুহাম্মাদুন আল আন, এখন মুহাম্মদ কেমন আছে। আসা আন ইয়াকুনা আহসানা, আশা করি সে এখন ভালো রয়েছে। এক্ষেত্রে আমরা খেয়াল করছি আসা এর ঠিক পরেই আন ইয়াকুনা এই মাসদারুল মুআওয়ালটি এসেছে ফাইল হিসেবে। ইয়াজুজু আন ইয়াকুনা আসা নাকিসাতান, এক্ষেত্রে আসাকে ইনকমপ্লিট ভার্ব হিসেবে গণ্য করা যায়। ওয়াযালিকা ইযা কদ্দারতা ফিহা দমিরান মুস্তাতিরান, সেক্ষেত্রে ইসিম হিসাবে দমির মুস্তাতিরকে গ্রহণ করা যায়। ওয়াইযা লাম তাকদির ফাহিয়া তাম্মাতুন, অর্থাৎ বলা হলো যখন আসা এর জন্য দমিরুন মুস্তাতিরুনকে ইসিম হিসেবে আখ্যায়িত করব তখন সেটি হচ্ছে আসা নাকিসাতুন, ইনকমপ্লিট আসা। আর যখন আমরা দমিরুল মুস্তাতিরুনকে ইসিম হিসেবে আখ্যায়িত করব না তখন সেটি হচ্ছে তাম্মা বা কমপ্লিট আসা। সামারাইজ করা হচ্ছে এখানে এইভাবে, আসা আন-নাকিসাতু ইনকমপ্লিট আসা, যেমন আসাল্লাহু আন ইয়াহদিয়াহু, এক্ষেত্রে আল্লাহু হচ্ছে ইসিম, আন ইয়াহদিয়া এটি হচ্ছে খবর ও আসা। আরেকটি দেখছি আসাইতু আন আনজাহা, আশা করা যায় আমি সফল কাম হব, এখানে তু হচ্ছে ইসিম, আন আনজাহা এটি হচ্ছে খবর। দ্বিতীয়ত আসা আত-তাম্মাতু কমপ্লিট আসা, উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে আসা আন ইয়াহদিয়াহুল্লাহু, এক্ষেত্রে আসা ঠিক পরপরই আন ইয়াহদিয়া এটিকে নিয়ে আসা হয়েছে যেটি ফাইল এবং মারফু অবস্থা রয়েছে। হু হচ্ছে মাফউলুন বিহি মানসুব, আল্লাহু হচ্ছে এক্ষেত্রে
আন ইয়াহদিয়ার জন্য ফাইল। আসা আন আনজাহা, আসা ঠিক পুরোপুরি আন আনজাহা এই মাস্তার আল মওয়ালটি এসেছে ফাইল হিসাবে ফি মাহালি রাফইন। হাউল আসা আন নাকিসাতা ইলা তাম্মাতি ফিমা ইয়াতি, নিচের ইনকমপ্লিট আসাকে কমপ্লিট আসায় পরিণত করো। নাম্বার 1, আসাইতা আন তাউদা গদান, ইট ইজ হোপড দ্যাট ইউ উইল রিটার্ন টুমরো, আশা করা যাচ্ছে তুমি আগামীকাল ফিরবে। এখানে কমপ্লিট মিনিং যদি আমরা করতে চাই তাহলে এইভাবে হবে, আয়সা আন তাউদা গদান, এক্ষেত্রে আমরা ইসিমকে উঠিয়ে দিলাম এবং আসায় ঠিক পরপরই মাস্তার আল মুআওয়ালকে নিয়ে আসলাম। 2 নম্বর, আসাল্লাহু আন ইয়াগফির লি, আশা করা যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। এখানে আমরা কমপ্লিট মিনিং যখন করব তখন আল্লাহ শব্দটিকে পরে নিয়ে আসবো, অর্থাৎ আসা আন ইয়াগফির আল্লাহু লি, আসায় ঠিক পরপরই মাস্তার আল মুআওয়ালটি এক্ষেত্রে ফাইল এবং সেটি মারফু অবস্থা রয়েছে। আইনা জুমালাউনা, আমাদের সহপাঠীরা কোথায়? আসাও আন ইয়াহদুরুদ দারসা, সম্ভবত তারা দার্সে উপস্থিত হয়েছে। এখানে আসাও ওয়াও কিন্তু এক্ষেত্রে ইসিম হিসেবে এসেছে, আমরা ইসিমটিকে ওমিট করে লিখব, সেক্ষেত্রে দাঁড়াবে আসা আন ইয়াহদুরুদ দারসা। 4 নম্বর, কাইফা তালিবাতুল জুদুদু, নতুন ছাত্রীরা কেমন? আসাইনা আন ইয়াফহামনা দুরুসা, সম্ভবত তারা পাঠগুলো বুঝেছে। ইসমু আসা, আমরা এটিকে অমিট করে এইভাবে লিখতে পারি, আসা আন ইয়াফহামনা দুরুসা, আসা এর ঠিক পরপরই আন ইয়াফহামনা এটিকে নিয়ে আসা হয়েছে। হাউল আসা আত-তাম্মাতা ইলা নাকিসাতিন ফিমা ইয়াতি, নিচের কমপ্লিট আসাকে ইনকমপ্লিট আসায় রূপান্তর করো। নাম্বার 1, আসা আন নুকবালা ফি দিরাসাতিল উলিয়া, ইট ইজ হোপড দ্যাট উই উইল বি অ্যাকসেপ্টেড ইন হায়ার স্টাডিজ অর পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ, আশা করা যায় আমরা হায়ার স্টাডিজের জন্য গৃহীত হব। এক্ষেত্রে আসা এর পরে আন নুকবালা, এটি মাস্তার আল মুআওয়াল ফাইল হিসেবে এসেছে। আমরা এটিকে ইনকমপ্লিট অর্থে ব্যবহার করতে চাইলে এইভাবে লিখতে পারি, আসাইনা আন নুকবালা ফি দিরাসাতিল উলিয়া। এক্ষেত্রে আসা এর পরে না কে নিয়ে আসা হয়েছে ইসমু আসা হিসাবে। এখানে একটি বিষয় উল্লেখ্য, উলিয়া এটিকে নিয়ে আসা হয়েছে আলা থেকে, যার স্ত্রীবাচক হচ্ছে উলিয়া, যেটি এখানে ইসমু তাফদীল হিসেবে এসেছে। 2 নম্বর, আসা আন তুসাফিরি গদান, একজন বোনকে উদ্দেশ্য করে বলছি, আশা করা যায় আগামীকাল তুমি ভিজিট করবে। এখানে ইনকমপ্লিট অর্থে যখন নিয়ে আসবো তখন বলতে হচ্ছে আসাইতি আন তুসাফিরি গদান, এক্ষেত্রে তি হচ্ছে ইসমু আসা এবং আন তুসাফিরি খবর আসা। 3 নম্বর, আসা আন ইয়াসমাহা লানা আল মুদিরু বিল ইনসিরাফি, আশা করা যায় প্রধান শিক্ষক আমাদেরকে যাওয়ার জন্য অনুমতি দিবেন। আসা কমপ্লিট অর্থে এসেছে, তার কারণ হচ্ছে আসা এর পরে আন ইয়াসমাহা এই মাস্তার আল মুআওয়ালটি ফাইল হিসেবে এসেছে, আল মুদিরু শব্দটি এখানে পরে এসেছে, যেটি আন ইয়াসমাহা এর জন্য ফাইল। বিল ইনসিরাফি, এখানে ইনসিরাফকে নিয়ে আসা হয়েছে ইনসরাফা ইয়ানসরিফু, টু গো, সেখান থেকে ইনসিরাফুন মাস্টার। এক্ষেত্রে আমরা বলতে পারি আসাল মুদিরু আন ইয়াসমাহা লানা বিল ইনসিরাফি, এক্ষেত্রে আল মুদিরু হচ্ছে ইসমু আসা মারফু এবং আন ইয়াসমাহা এই মাস্টার আল মুআওয়ালটি এসেছে খবর আসা ফি মাহাল্লি নাসবিন। 4 নম্বর, আসা আন ইয়াত্তাহিদাল মুসলিমুনা, আশা করা যায় মুসলিমরা ইউনাইটেড হবে। এক্ষেত্রে আমরা ইনকমপ্লিট মিনিংয়ের ক্ষেত্রে এইভাবে লিখতে পারি, আসাল মুসলিমুনা আন ইয়াত্তাহিদু
সেক্ষেত্রে আল মুসলিমুন হচ্ছে এখানে ইসমু আসা, আন ইয়াত্তাহিদু এটি হচ্ছে খবর আসা। আদখিল আসা ফি জুমলাতাইনি মিন ইনশাইকা আলা আন তাকুনা নাকিসাতান ফিল উলা ওয়া তাম্মাতান ফিল উখরা। বলা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো দুটি বাক্যকে লিখো যার শুরুতে আসাকে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে প্রথমটি হবে ইনকমপ্লিট ভার্বের উদাহরণ এবং পরেরটি হবে কমপ্লিট ভার্বের উদাহরণ। আমরা বলতে পারি এইভাবে, আসাল্লাহু আন ইয়াহদিয়ানি। এক্ষেত্রে আল্লাহ শব্দটি ইসমু আসা হিসেবে এসেছে, আন ইয়াহদিয়ানি এটি মাসদার আল মুআওয়াল যেটি খবর আসা হিসেবে এসেছে। আরেকটি উদাহরণ দিতে পারি আমরা, আসাল্লাহু আন ইয়াগফিরা লি। এখানে আল্লাহ শব্দটি ইসিম এবং আন ইয়াগফিরা এটি হচ্ছে খবরু আসা। কমপ্লিট ভার্বের ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি এইভাবে, আসা আন ইয়াহদিয়ানি আল্লাহ। আসা এর ঠিক পর আন ইয়াহদিয়া মাসদার আল মুআওয়ালটি এখানে ফাইল হিসেবে এসেছে, পরবর্তীতে আল্লাহ শব্দটি আন ইয়াহদিয়ার জন্য ফাইল হিসেবে এসেছে। আরেকটি উদাহরণ দিতে পারি আমরা এইভাবে, আসা আন ইয়াগফিরাল্লাহু লি। এক্ষেত্রে আন ইয়াগফিরা আসা ঠিক পরপরই এসেছে ফাইল হিসাবে, যেটি ফি মাহাল্লি রাফইন। নাম্বার 9, ফাযুকু আল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। সুতরাং তোমরা আযাব আস্বাদন করো কেননা তোমরা কুফরি করেছিলে। এখানে হারফু জার বি কে আমরা বলছি আল বাউ তুফিদুস সাবাবিয়্যাতি, অর্থাৎ বা ডিনোটিং রিজনস, কারণ প্রকাশের ক্ষেত্রে এই বাকে ব্যবহার করা হচ্ছে। হাযিহি মা আল মাসদারিয়াতু, এবং বা এর ঠিক পরেই মাকে আমরা বলছি মা আল মাসদারিয়াতু, যেমনটি এসেছে বিমা কুনতুম তাকফুরুন, আই বিকাউনিকুম তাকফুরুন। এখানে কাউনুন এটিকে নিয়ে আসা হয়েছে কানা এর জন্য মাসদার হিসাবে। কাউনুন যখন সেটি মাসদার তখন সেটি ইসিমের মতো আচরণ করে এবং সেটি এখানে মুদাফ হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং কুম হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। কাজে বিয়ের কারণে কাউনি এখানে মাজরুর হয়েছে এবং সেটি মুদাফ, কুম হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। এখানে একটা কথা উল্লেখ্য যে বিকাউনিকুম, এখানে সাবাব কথাটি উজ্জ্বল রয়েছে, অর্থাৎ এইভাবে হওয়া উচিত ছিল বিসাবাবি কাউনিকুম, তোমাদের এরূপটি হওয়ার কারণে। বা'দা মান তাহাতিস সালাতু, আরেকটি উদাহরণ দিচ্ছি আমরা, বা'দা মান তাহাত মিলিয়ে পড়লে আমরা বলবো মান তাহাতিস সালাতু। এক্ষেত্রে মা হচ্ছে মাল মাসদারিয়াতু, ইনতাহাত এটি হচ্ছে ফেলু মাদিন, আর সালাতু হচ্ছে তার জন্য ফাইল এবং সেটি মারফু'। এটাকে আমরা রিয়েল মাসদার যুক্ত করে এইভাবে বলতে পারি, বা'দান তিহাইস সালাতি। এক্ষেত্রে বাদার পরে মা আসলো না, কারণ এখানে রিয়েল মাসদারকে ব্যবহার করা হয়েছে। ইনতিহাই যেটি বাদার জন্য মুদাফ ইলাইহি মাজরুর হয়েছে এবং সেটি মুদাফ, আর সালাতি হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। তাহলে লক্ষণীয় বিষয়, যখন রিয়েল মাসদারকে আমরা ব্যবহার করছি তখন মা আল মাসদারিয়াতুকে না নিয়ে আসলেও চলে। ক্বালা তাআলা লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু ইয়াওমাল হিসাবি। সূরা সাদের 26 নম্বর আয়াতে বলা হচ্ছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কেননা তারা ইয়াউমুল হিসাবকে ভুলে গিয়েছিল। আই বিনাসিয়ানিহিম ইয়াউমাল হিসাবি, ইয়াউমুল হিসাবকে ভুলে যাওয়ার কারণে। নবী হারফু জারের পরে নাসিয়ানি যেটি হচ্ছে মাসদার, যাকে নেওয়া হয়েছে নাসিয়া ইয়ানসা, সেখান থেকে। নাম্বার 10, ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। হুনা জাওয়াবু আম্মা মাহযুফুন। এই বাক্যের মধ্যে শুরুতে আমরা আম্মাকে দেখতে পাচ্ছি, যার কারণে খবরের শুরুতে ফা আসার কথা, কিন্তু এই আয়াতের মধ্যে ফাকে অমিট করা হয়েছে, তাই বলা হচ্ছে জাওয়াবু আম্মা মাহযুফুন ওয়া তাকদীরুহু ফায়ুকালু লাহুম। কিন্তু এই টার্মটিকে উক্ত আয়াতে উজ্জ্ব রাখা হয়েছে। নাম্বার 11, হায়াতি মুদারিআ,
প্রেজেন্ট টেন্সের ভার্বকে লিখো ফাকাদা ইয়াফকিদু, যার অর্থ হচ্ছে টু লুজ বা হারানো। ইস্তাকা ইয়াস্তাকু ফর্ম 8 এর একটি ভার্ব, যার অর্থ হচ্ছে মিসওয়াক করা। নাম্বার 12 মা মা'না আল ওয়াজনাতি ওয়া মা জামউহা। ওয়াজনাহ এর অর্থ কি এবং তার বহুবচন কি? এখানে আল ওয়াজনাহ শব্দ অর্থ হচ্ছে গাল বা চিক, এবং এর বহুবচন হচ্ছে ওয়াজানাতুন বা ওয়াজতাতুন। আল ওয়াজনাহ শব্দের আরবি প্রতিশব্দ আমরা বলতে পারি আল খদ্দু, তাই আমরা এইভাবে বলতে পারি মারতাফা মিনাল খদ্দি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমতে আমরা 24তম অধ্যায় শেষ করতে পেরেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনত নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। السلام عليكم ورحمة الله وبركاته.